আল্লাহ রাব্বুল আলামিন দলের নামও বলে দিয়েছেন, সংবিধানটা কি হবে তাও বলে দিয়েছেন, সব কিছু আল্লাহ সিলেকশন দিয়েছেন। কিন্তু আজকে বড় বড় কপাল মুসলমান, আজকে সেই ইসলামটাকে ছেড়ে দিয়া, সংবিধানকে ছেড়ে দিয়া নতুন সংবিধান রচনা করে সেই মুসলমানরা আজকে মানব রচিত মতবাদের দিকে ধাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কড়া শব্দ, কড়া নীতি বাক্য তিনি উচ্চারণ করে জানিয়ে দিচ্ছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে সমস্ত ব্যক্তিরা বেহের মতো, নির্লজ্জের মতো জীবন বিধান হিসাবে, কনস্টিটিউশন হিসাবে, জীবন চলার পথ হিসাবে যারা ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন বিধানকে মেনে চলবে, অন্য কোন বিধানকে যারা ফলো করবে, আল্লাহ বলছেন তার কোনো কিছু আমি কবুল করব না। ফালাই ইউকবালা মিনহু, এবং সে দুনিয়াতে যে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে মূল ক্ষতিগ্রস্তদের সে অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, অনেকে মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে হজে যাব, কিছু দান সাদকা করব, মসজিদ মাদ্রাসা বানাবো, আল্লাহ আমাকে জান্নাত না দিয়া যাবে কোথায়? কিন্তু সে সুদ খেলো, জেনার পক্ষে কথা বলল। একই কমিটি তাফসীর মাহফিল করে, আবার যাত্রাও করে। রংপুরে মনে হয় নাই, আসতে বলবেন না আছে না নাই। কিন্তু একই কমিটি যদি যাত্রাও করে, তাফসীরও করে, এটা কি ইমানদারের পরিচয় না মুনাফিকের পরিচয়? ইমানদার চলবে 2 লাইন না 1 লাইনে? 1 লাইনে কথা বলবো নাকি? কষ্ট পাচ্ছেন না তো? দেখেন না, আমার দেশের কিছু অভিনেতারা আছে, উমরায় যায়, উমরায় যাওয়ার পর সেখানে গিয়ে বোরকাটা পরে, ঘোমটা লাগায়, সবকিছু সুন্দর করে, উমরায় গিয়ে আবার লাইভে এসে বলে, প্রিয় দেশবাসী আমার জন্য দোয়া করেন, আমি যেন উমরার সুন্দর কাজগুলো সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। আছে না? আচ্ছা, সারা জীবন নায়কের অভিনয় করে, অভিনেতারা অভিনয় করে, অথচ সামনে নির্বাচন, মসজিদে গিয়ে মাথায় টুপি দিয়ে ভোট চায়। আছে আছে? তাহলে ধর্মের ব্যবসা যারা বলে, ধর্মের ব্যবসা কারা করে একটু বুঝে নেন। 24 ঘন্টা যে টুপি লাগায়, তাকে আপনি কেমন করে ব্যবসায়ী বলবেন? বরঞ্চ মাঝে মাঝে টুপি যখন প্রয়োজন তখন লাগায়। কি এটা কি এটা কি ব্যবসা না? আবার আমাদের সমাজে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা আলেমের ভান ধরে, আলেমের ভেষ ধরে, কিন্তু সে প্রকৃত আলেম কখনো হতে পারে না। পীরের ভান ধরে কিন্তু পীর হতে পারে না। দেখবেন সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর আসে, চলে আসে দোয়া করার জন্য, বলে আল্লাহ সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও। আছে আছে এরকম হুজুর আছে না নাই? মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, পীর সাহেবকে দাওয়াত দেয়, পীর সাহেব 14 হাত পাগড়ি মাথায় লাগায়া, লম্বা জুব্বা লাগায় এসে মদের ফ্যাক্টরির সামনে দাঁড়ায় বলে, আল্লাহ এই মদের ফ্যাক্টরি তোমার রহমত নাজিল করো। যেরকম নাউজুবিল্লাহ। আসতে বলবেন না, সেনা নাই। আবার নিজের জান্নাত পাবে কিনা সে নিজেও জানে না, আরেকজনের জান্নাতে পাঠায় দেয়। আসতে বলবেন না, সেনা নাই। আমার দেশে কিন্তু জান্নাতের টিকিটও বিক্রি করে অনেকে, আছে না? মুরিদ হও, এদের টিকিট নাও। আমার বন্ধুগণ একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনে। আবার ওই সমস্ত কিছু নেতা আছে, আবার হুজুরদের ভুল ধরতে আসে, হুজুরদেরকে বলে, হুজুর আপনারা কিছু বোঝেন নাকি?
আপনারা কি বোঝেন, কি জানেন? খালি পান খান, ইনসাল্ট করে, হেয় করে। হুজুররা কি জানে, আবার তারা এত বেশি জানে, ঈদুল আজহার জানাজা নামাজ বলে ফেলে। আগামীকাল কি ঈদুল আজহার জানাজা নামাজ আছে না? কি এলেন কালাম দেখেন। কোরআন তেলাওয়াত করতে পারে না, পার্লামেন্টে কারি সাহেব নাই, তেলাওয়াতের জন্য একজন এমপি কে দাঁড়িয়ে বলেছে আপনি তেলাওয়াত করুন, অধিবেশন তো শুরু করতে হবে। কিল হিয়াল লাহেত, শয়তান কয় তোর চেয়ে আমার তেলাওয়াত ভালো আছে। কি যোগ্যতা! আজকে কোরআন পড়তে পারে না জাতি। এখানে হাজার হাজার মানুষ বসে আছেন, নারী পুরুষ মিলে সহস্র মুসলমান এখানে বসা। আমার বন্ধুগণ, যদি প্রশ্ন করি কোরআন পড়তে পারা মুসলমান নরনারীর সংখ্যা এখানে বেশি না কম? বেশি না কম? অনেক কম। সহি করে কোরআন পড়তে পারে না। আজকে 18 কোটি মুসলমানের দেশে এত মসজিদ হয়েছে, মডেল মসজিদ হলো, কত মসজিদ হলো, কিন্তু ফজরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ফজরে মুসল্লির সংখ্যা মোট 3 জন, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম। মসজিদ পাকা, মসজিদ পাকা, কিন্তু মসজিদ পাকা দরকার না, ইমান পাকা দরকার। আমার নবীর মসজিদ পাকা ছিল না, ইমান পাকা ছিল। ইমানটা পাকা ছিল। আমার নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দুজন এতিমের কাছ থেকে জায়গা কিনে মসজিদ বানাচ্ছেন। আমার নবীজি মসজিদে নববী, যেখানে এখন 25 থেকে 30 লক্ষ মুসলমান এক জামাতে নামাজ পড়তে পারে, শুরুটা যখন হলো, সেই শুরুটা হলো ছোট্ট একটা জায়গা কিনে আমার নবীজি মসজিদ বানালেন, যার খুঁটি হলো খেজুর গাছ, খেজুর গাছের গোড়া, খেজুর গাছের গুল দিয়ে পাতা দিয়ে বেড়া দিলেন, ছাউনি দিলেন, ছোট্ট একটা মসজিদ। সেই মসজিদের ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুয়াজ্জিন হচ্ছেন কে বলেন? বেলাল। মাইক ছিল নাকি? আহারে, মাইক ছিল না, উন্নত কোনো প্রযুক্তি ছিল না, কিন্তু বেলাল তার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কালো চেহারা নিয়ে যে আযানটা দিয়েছেন, আর শাজিম পর্যন্ত তার আযান পৌঁছে গেছে। রহ গয়া রসমে আযান না রহে রূহ বেলালি, ফলসফা রহ গয়া তলকি গজালি নহ রহি। আযান চলছে মসজিদের মিনারে মিনারে, সুমধুর কণ্ঠে আযান আসতেছে, বাতাসে বাতাসে ভেসে ভেসে আসতেছে, কিন্তু বেলাল যে আযান দিয়েছেন সেই আযানের রূহ আজকে আযানের মধ্যে খুঁজে পাওয়া যায় না। ওই খেজুর পাতার বানানো মসজিদে আবু বকর, ওমর, ওসমান, আলী যে নামাজটা পড়েছেন, রাসূল যে নামাজটা পড়েছেন, সেই প্রাণযুক্ত নামাজ আজকের নামাজ আর পাওয়া যায় না। এই জন্য আমার বন্ধুগণ, মসজিদ পাকা দরকার না, ইমানটা পাকা দরকার। অনেক মসজিদ বানায় দেওয়া বহু মুসলমান আছে, মসজিদ সুন্দর করে বানায়, কিন্তু বিড়ি খায়, নামাজ পড়ে না। আছে না? নাই, নামাজ নাই। কি মসজিদ বানায় দিছে, আল্লাহ আমারে জান্নাত দেবে না? নিজে নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, সেই বেলাল আযান দিয়েছেন, আর শাজিম পর্যন্ত পৌঁছে গেছে। কেন তাদের আযানের মধ্যে এত প্রাণ ছিল? কারণ তাদের মধ্যে ইমানটা ছিল তাজা। ইমানটা ছিল কি বলেন? তাজা, মজবুত ইমান ছিল তাদের ভিতরে। কারণ ইমান তাদের আনতে গিয়ে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে, বহু জুলুমের মুখোমুখি হতে হয়েছে। তারা ইমান এনেছেন, আর আমরা ইমান আনছি না পাইছি? আমরা ইমানটা পেয়েছি। সাইয়েদনা বেলাল ঈমান এনেছেন, তার বাপও গোলাম, তিনি নিজেও গোলাম। ইসলাম যখন কবুল করলেন, মনিব উমাইয়া বলে ফেললো, শুনলাম বেলাল তুমি নাকি ইসলাম কবুল করেছো। বেলাল বলছেন, আমার মনিব শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে উমাইয়া খেপে গিয়ে, রেগে গিয়ে চাপাটাঘাত করে জমিনে ফেলে দিয়ে বলল,
তুই কি জানিস বেলাল তোর এই ফলাফল কি হতে পারে? বেলাল বলছেন, ফলাফল হয়তো মৃত্যু হবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাব। এই রমজানে আমি উমরায় গিয়েছিলাম, দুবাই হয়ে মক্কায় ঢুকলাম। আমার এক বন্ধু, সেই বন্ধুটার কথাও মনে পড়ে যায় বারবার। এই বন্ধু আজকে এই রমজানে দেখা করলো আমার সাথে, কিন্তু আজকে সে লাশ হয়ে কবরে চলে গেছে। নাম হলো মিজান। তার গাড়িতে করে মক্কা ঘুরাচ্ছে আমাকে। একটা ফাঁকা জায়গা, ফাঁকা প্রান্তরে দেখি বলে ফেলতেছে, বন্ধু এটার নাম বাত্তা কোরাইশ। এই ফাঁকা জায়গাটার ঠিক মাঝখান বরাবর উমাইয়া মনি বেলালকে নিয়ে সেখানে মারত, চিৎ করে শুয়ে রাখত, বুকের উপরে পাথর দিয়ে চাপা রেখে তাকে ঘন্টার পর ঘন্টা পানি না দিয়ে রাখতো। মাঝে মাঝে সেন্সলেস হয়ে যেতেন বেলাল, কিন্তু সেন্সলেস হলে হবে কি, তার জিহ্বা থেকে বাদ পড়তো না। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার তিনি এই সূরা পড়তেন, আল্লাহর শুকরিয়া, আল্লাহর তাসবিহ তিনি প্রকাশ করতেন। মারতে মারতে উমাইয়া ক্লান্ত হয়ে যেত, উমাইয়া নিজেই ক্লান্ত হয়ে পড়ত। শেষ পর্যন্ত একদিন খেপে গিয়ে রেগে গিয়ে উমাইয়া তার বুকের উপরে চড়ে মুখের মধ্যে বাম হাত ঢুকাইয়া টান মেরে জিহ্বা বের করে বাইরে বের করে নিয়া বাবলা গাছের কাটা জিহ্বার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। বলা হলো, বেলাল জিহ্বা অচল করে দিলাম, আল্লাহর নামটা নিবি কেমনে, তোর রবের নামটা নিবি কেমনে? বেলাল সঙ্গে সঙ্গে নকুচো করে বলতেছে, উমাইয়া আমার জিহ্বা অচল করলে কি হবে, আমার আল্লাহর নামটা আমি আমার দিলের মাকামে মজবুত করে গেঁথে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সলিড ঈমান আগে আনতে হবে। মুনাফিকের কোনো গন্ধ থাকা যাবে না, নিফাকও থাকা যাবে না। আমি যে জায়গা থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, বছরে মনে হয় এত লম্বা তেলাওয়াত কোথাও করি নাই। অনেক লম্বা তেলাওয়াত করেছি। আজকে মন চাচ্ছিল আরো তেলাওয়াত করি। রাগ করছেন নাকি আপনারা? পৃথিবীতে কোরআনের সুরের চেয়ে শ্রেষ্ঠ সুর কি আছে? সাউন্ড হলো কি এখানে? কি একটু নড়ছে না? এরকম করছেন, এই তো কৃত্রিম স্টেজ তো। দেখেন মাঝে মাঝে কিন্তু মঞ্চ ভাঙ্গে, তাই না? তো এখানে আবার এই রেকর্ড না হোক, কারণ এখন তো আমার দেশে কর্মী বেশি না নেতা বেশি? কর্মী বেশি না নেতা বেশি? কেউ কি কয় আমি কর্মী? সব কি কয় নেতা। নেতা কি সামনে থাকে না মঞ্চে থাকে? সব নেতা মঞ্চে থাকে। এই জন্য সব নেতা মঞ্চে উঠছে, ভাঙ্গা শেষ। সম্মানিত ভাইয়েরা, মসজিদে কোনো ভাঙ্গা ভাঙ্গি নাই। মসজিদের মেম্বারে কয়জন বসে? কয়জন বসে? আর এখন নেতার ভিড়ে আসল নেতা চেনা যায় না, ঠিক কিনা? খালি কয় সেলফি, ঠিক আছে না? সেলফি, সেলফি একটা রোগ। বিখ্যাত লোকের পাশে ছবি তুলে আপনি যতটুকু না আপনি নিজেকে তৃপ্ত ভাববেন, আমি তো মনে করি এটাই যোগ্যতা। বিখ্যাত ব্যক্তির পাশে না ছবি তুলে নিজে বিখ্যাত হওয়ার চেষ্টা করুন, নিজে যোগ্য হওয়ার চেষ্টা করুন। আল্লাহ সবাইকে সম্মান দিয়েছেন, সব মানুষের সম্মান আছে না নাই? আগে আসতো দোয়া চাইতে, আর এখন আসলেই বলে হুজুর একটা সেলফি উঠায় বলে। তবে হ্যাঁ, সামাজিক যোগাযোগ তখন ফেসবুকের যুগ। আমি জমজম টাওয়ারে মক্কায় নিচে আমি ঘোরাফেরা করতেছি, কিছু আমার দেশের কিছু ভাইরা এসে বলতেছে, হুজুর কিছু ছবি উঠাবো। বললাম যে এখানেও ছবি তুলবেন? কি দরকার?
হুজুর উপরে কিন্তু কিছু ক্রিকেটার আসছে আর অভিনেতারা আসছে, যদি না তুলতে দেন ওদের সঙ্গে ছবি তুলবো। দেখছেন কি হুমকি মারে। শখও বটে, আমি এটাকে যে ডিসকারেজ করবো তা না, তবে অতিরিক্ত বেশি ভালো না। যে কোনো জিনিসের ভারসাম্য রক্ষা করার দরকার আছে না নাই? আচ্ছা, যাই কথায় কথা বলল, আমি যতক্ষণ আছি সবাই আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত যে এত রাতে মানুষ বসে থেকে কোরআন শোনার জন্য, বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা নিসা থেকে তেলাওয়াত করেছি। সূরা নিসা, নিসা মানে হলো নারী জাতি। মাহফিলে কি নারীরা আসছে? মেয়েরা আসছে? আলাদা আলাদা প্যান্ডেল আছে, অনেক মা বোন আসছেন। মা বোনদের নামে আল্লাহ তাআলা একটা সূরাও নাজিল করেছেন। জান্নাত কি শুধু পুরুষকে দেওয়া হবে না নারীকেও দেওয়া হবে? নারীদের জান্নাত মনে হয় ছোটখাটো, আসতে বলে না এক সমান? বলেন বলেন বলেন, সমান। দুনিয়াতেও আল্লাহ তাআলা নারীর দাম কি কম দিয়েছেন? মার দাম বেশি না বাপের দাম বেশি? আচ্ছা, কার পায়ের নিচে জান্নাত আর বাপের পায়ের তলে? জুতা কইছে। তাহলে পুরুষের পায়ের তলে হলো জুতা কইছে, আর নারীর পায়ের নিচে কি বলেন? জান্নাত। পুরুষের শুধু খরচ আর খরচ, বউকে দেখতে হয়, ছেলেকে দেখতে হয়, মেয়েকে দেখতে হয়, ভাইকে দেখতে হয়, বোনকে দেখতে হয়, সব দায়িত্ব পুরুষের। মেয়েদের শুধু আয় আছে কিন্তু ব্যয় নাই। আয় আছে, স্বামীরটা পায়, ভাইয়েরটা পায়, বাপেরটা পায়, মায়েরটা পায়, মোহরের টাকা পায়, খালি পাই, কিন্তু আয় আছে, কোনো ক্ষয়, কোনো ব্যয়। জমা হয় বেশি কার? যার ক্ষয় নাই, যার ব্যয় নাই, তারই তো জমা হয় বেশি। এরপরও কয় আল্লাহ আমারে ঠকাইছে, আল্লাহ আমারে ঠকাইছে। এত কিছু দেওয়া হলো, এরপরও বলে আল্লাহ তাদের নাকি কিছু দেয় নাই। এটা ভুল কথা। ইসলাম নারীকে যা দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম নারীকে এত সম্মান দিতে পারেনি। স্ত্রী হিসাবে, মেয়ে হিসাবে, মা হিসাবে, বোন হিসাবে, আমি যদি আজকে সময় পেতাম ইসলামের নারীর কি অধিকার এই বিষয়টি নিয়ে আমি কথা বলা ইচ্ছা আমার ছিল, কিন্তু আজকে তো ওইদিকে যাব না। আমার লাইনটা একটু ভিন্ন। এক কথায় বলি, রাসূল বলেছেন যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। রাসূল বলেছেন যে স্ত্রী বলবে তার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা ভালো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে বলবেন, ভালো করে কন। চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? অনেকে কয় বউ বড়। এক রাজা রূপক অর্থে বলছে, এক রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে যে প্রজা বইয়ের কথা শুনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। এত বিশাল অফার দেওয়ার পরেও সারাদিন চলে গেছে, বইয়ের কথা শোনা মানুষই বেশি। বিকেল বেলা এক সলিম উদ্দেশ্যে কয়, রাজা মশাই জীবনে বইয়ের কথা শুনি নেই। রাজা খুশি হয়ে বলতেছে, আস্তা বলে যাও, ঘোড়া একখান নিয়ে চলে যাও। সে ঘোড়া একখান কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। কালো ঘোড়া দেখে বউ বলে, এই ঘোড়া তুমি কোন জায়গা থেকে আনছো? উপহার পাইছে, কে? রাজা আমারে দিছে। তো উপহারের ঘোড়া আবার কালো আনছো কেন? কালো কোনো কালার হলো? যাও পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো। কথা বোঝেন নাই? ঘুরে আসছে, ঘুরে এসে বলছে, রাজা মশাই ঘোড়া তো এটা চলবে না আমার। কেন? কালার পছন্দ হয়নি, কালারটা লাল হওয়া দরকার।
কে কালার তোরে পছন্দ করে দিল, কে কে বউ আমারে শিখাই দিল। রাজা কয় ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজা নিজেই অন্দর মহলে ঢুকছে। বউ এখন মুসকে মুসকে হাসি মারে আর বলে, রাজা মশাই পাইছেন পাইছেন? স্ত্রীর কথা শোনো না এমন স্বামীকে পাইছেন? কে পাইছিলাম একটা, তাও দেখি বউয়ের কথাই শুনি। এখন রানী বলছে, রাজা মশাই অতএব এই বৈষম্য রাখার কি দরকার? একজনকে দিবেন ঘোড়া, আরেকজনকে দিবেন ডিম, এটা বড় বেমানান হয়। অতএব ডিমের জায়গায় একটু চেঞ্জ করে যারা বইয়ের কথা শুনে তাদেরকে অন্তত 5 কেজি করে চাল দেন, কিছু উপকার হবে। কাজটা ঠিক আছে। পরের দিন সকালবেলা মন্ত্রী পরিষদ বৈঠকে রাজা বলতেছে, শোনো, যারা বইয়ের কথা শুনে তাদের যে ডিম বরাদ্দ ছিল সেই ডিম বরাদ্দ না দিয়ে তাদেরকে 5 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হোক। খাদ্যমন্ত্রী বলে, রাজামশাই এই পরামর্শ আপনার দিল কে? বউ মানে শিখাই দিল। তাহলে দেখা গেল রাজাও শোনে, প্রজাও শোনে। তাহলে যারা বলছেন আস্তে আস্তে বই বড়, একেবারে কিন্তু অমূলক না। আল্লাহ তাআলা মিন যাকারিন ওয়া উনসা, নারী এবং পুরুষ থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। নারীর দামও আছে, পুরুষের দামও আছে। খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু আজ সেই সম্মানের আসনে থাকা মাকে আজকে পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হচ্ছে। আজকে মাদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দেওয়া হচ্ছে। আজকে মাদেরকে অর্ধলগ্ন করে শুধুমাত্র মনে করা হয় নারী যেন শুধু পুরুষের ভোগের সামগ্রী। না, আল্লাহ তাআলা নারীকে সবচাইতে বেশি দাম দিয়েছেন। মা হিসেবে নারীকে সম্মান দেওয়ার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই সম্মান রক্ষার জন্য যে আল্লাহ মানুষকে বানিয়েছেন সে আল্লাহ তাআলাই বিধান দিয়েছেন। সূরা নূর পড়েন, সূরা হাজাব পড়েন। আল্লাহ তাআলা মেয়েদের জন্য পর্দাকে করেছেন সুন্নাত, নফল, ওয়াজিব না ফরজ? কি করেছেন বলেন? সেই ফরজ হুকুম পর্দা আজকের সমাজে কি আছে? বরং উচ্চ শ্রেণীর মহল থেকে বলা হয় বোরকা নাকি চলন্ত টেন্ট, এটা তাবুর মতো নাকি, এটা আবার কেমন বস্তাবন্দি করে রাখার মতো নাকি পর্দা? না, পৃথিবীর সবচেয়ে দামি দামি জিনিস যা দেখবেন সব পর্দার ভিতরে। মুক্তা থাকে কিসের পেটে বলেন? ঝিনুকের পেটে থাকে কি? মুক্তা। ঝিনুকের বসবাস থাকে একদম সমুদ্রের নিচে তলদেশে। সমুদ্রের তলদেশ আবার ঝিনুকের পেটে হলো মুক্তা। কত সিকিউর, কত কঠিন পর্দার মধ্যে দামি জিনিস থাকে। যত দামি জিনিস তত আড়াল থাকবে। পৃথিবীতে যত দামি জিনিস আছে এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ, দামি জিনিস হলো আমার মা। মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা ঢাকতে বলেছেন। এই হুকুম কি মোল্লার না আল্লাহ? মোল্লার না আল্লাহ? শুধুমাত্র 14 জন পুরুষ ছাড়া। কতজন? 14 জন, যাদের সঙ্গে তার দেখা করা জায়েজ। দেখা করা জায়েজ, বিয়ে হারাম। বিয়ে হারাম, দেখা করা জায়েজ। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন বলেন? আল্লাহ করে দিয়েছেন। কেন? কেন করে দিয়েছেন? তবে হ্যাঁ, স্বামীর সামনে কোনো সতর নাই। স্বামীর সামনে স্ত্রী সম্পূর্ণ উন্মুক্ত, স্ত্রীর সামনে স্বামী সম্পূর্ণ উন্মুক্ত। এখানে কোনো আড়াল থাকবে না। তবে হ্যাঁ, স্বামী ছাড়া নিজের ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবে, কিন্তু বুকে ওড়না দেওয়ার দরকার আছে না নাই? এমনকি নিজের ছেলের সন্তান বড় হয়ে গেছে, যাকে দুধ পান করিয়েছে মা, সেই সন্তানটা বড় বালেগ হয়ে গেছে, তার সামনেও মা যখন দাঁড়াবে বুকে ওড়না রাখার দরকার আছে না নাই বলেন? আছে। এতটুকু শালীনপূর্ণ পোশাক থাকতে হবে সব সময়ের জন্য।
কিন্তু আজকে মেয়েদের তোর নাই নাই, মেয়েরা তোর নাই পরে না, আগে ছিল 3 পিস, এখন হয়ে গেছে 2 পিস। কয়েকদিন পর বলবে কোনো পিসেরই দরকার নাই। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই 14 জন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। বিয়েটা তাদের সঙ্গে হারাম, দেখা করা জায়েজ কেন, কি জন্য করেছেন? এর মধ্যে কিন্তু দুধ বোনও আছে। কি বোন আছে? দুধ বোন আছে। এই দুধ বোনকে আল্লাহ রাব্বুল আলামিন কেন জায়েজ করলেন, কেন হারাম করে দিলেন? দুধ বোনকে বিয়ে করা যাবে না, যেমন আপন বোনকে যেমন বিয়ে করা হারাম, দুধ বোনকে বিয়ে করা হারাম। সূরা নিসার 23 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাতুকুম, 14টা আল্লাহ তাআলা নারীর এখানে একটা হিস্টরি তুলে ধরেছেন, সংখ্যা তুলে ধরেছেন। এই 14 জন নারীর মধ্যে দুধ বোন, দুধ বোনও আছে। নিজের আপন বোন যেমন হারাম, দুধ বোন কেন হারাম হলো? এই নিয়ে বিজ্ঞানের একটা বিশাল রহস্য তার উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে যে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যে থাকে, অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেই সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। আল্লাহু আকবার। তখন দুধ পান করা সন্তান মায়ের বডির অংশ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুধ বোনকেও বিয়েটা হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যেটা হারাম করেছেন বান্দার জন্য সেটা ক্ষতি, আল্লাহ বান্দার জন্য যেটা হালাল করেছেন বান্দার জন্য সেটা কল্যাণ। জোরে বলি আল্লাহু আকবার। সুদটা বান্দার জন্য ক্ষতি, যাকাত বান্দার জন্য উপকার। যাকাত করেছেন ফরজ করে, সুদ করেছেন হালাল না হারাম? সুদ কি বলেন? হারাম। বিয়েটা কি? আরো জোরে, বিয়েটা কি? আর জেনা কি? হারাম। কিন্তু বিয়ে এবং জেনার কাজ কিন্তু দুই রকম নয়। নারী পুরুষ যখন এক জায়গায় হয়, বিয়ে ছাড়াও যে কাম হয়, বিয়ে করলেও সেই কামই হয়। কিন্তু একটা হালাল একটা হারামের কারণটা হলো, বিয়ে করার মূল উদ্দেশ্য হলো বংশ বৃদ্ধি করা, সুন্দর পরিবার গড়ে তোলা, নিয়ন্ত্রিত জীবন যাপন করা। কিন্তু অনিয়ন্ত্রিত জীবন যাপন যখন করবে, বিয়ে যখন হবে না, তখন জেনা হয়ে যাবে, তখন সমাজে রোগটা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তালাক প্রাপ্ত নারীকে অপেক্ষা করতে বলেছেন কয় মাস? আসতে বলবেন না, কয় মাস? 3 মাসিক পর্যন্ত সে অপেক্ষা করবে। আবার যখন বিধবা নারী যখন স্বামীকে হারিয়ে ফেলবে, স্বামী মারা গেছে, তখন অপেক্ষা করবে কয় মাস? শুধু 4 মাস না, সাথে আরো আছে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। তাহলে এই সংখ্যাটা 10 দিন কেন বললেন? এখানে অবশ্যই যৌক্তিক দিক আছে না নাই বলেন? আছে। ওয়াল মুতাল্লাকাতু তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাক প্রাপ্ত নারী 3 মাসিক পর্যন্ত অপেক্ষা করবে। অন্য স্বামীকে পেতে গেলে তাকে 3 মাস অপেক্ষা করে, 3টা মেনস্ট্রুয়াল টাইম পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। বিধবার জন্য 4 মাস 10 দিন। কয় মাস 10 দিন বেশি হলো? 1 মাস 10 দিন বেশি হলো। কেন? বিষয়টা তো একই। বিধবার জন্য 4 মাস লাগে কেন? তালাক প্রাপ্তার জন্য 3 মাস লাগে কেন? যখন স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ যখন দুজন এক জায়গায় মিলিত হয়ে যায়, যখন ইন্টারকোর্স কমপ্লিট হয়ে গেল, স্বামীর স্পার্ম যখন স্ত্রী জরায়ুতে যখন প্রবিষ্ট হলো, ব্যাকটেরিয়া প্রোটিন যখন ঢুকে গেল নারীর দেহের ভিতরে, মাথা থেকে পা পর্যন্ত তা খেলতে থাকে। যখন সেটা রিসিভ করলো, 1 মাসে তার শরীরে 30% শরীর থেকে বের হয়ে যায়, 2 মাসে 60% বের হয়ে যায়, 3 মাসের মাথায় টোটাল 100% বের হয়ে যায়। যদি এই ব্যাকটেরিয়া প্রোটিন সহ যদি সে অন্য কোনো পুরুষের সঙ্গে যদি সহবাসে লিপ্ত হয়, নতুন নতুন রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। সমাজে সব রোগ বৃদ্ধি পেয়ে যাবে, সমাজে রোগ ছড়িয়ে পড়বে। রোগ মুক্ত সমাজ, সুস্থ জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা মাস অপেক্ষা করতে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিধবার জন্য অপেক্ষা করতে বলেছেন কয় মাস? আসতে হলো না কয় মাস? আচ্ছা, এগুলো ওয়াজ কি শোনার দরকার আছে না? জীবনে বহুত ওয়াজ শুনছি আমরা, এগুলো একটু শুনে রাখি, কাজে আসবে। যুবকরা নোংরামি করতে যেও না, যৌবন নষ্ট হয়ে যাবে। আগে তো এইডস ছিল না, গনোরিয়া ছিল না, সিফিলিস ছিল না। এই সমস্ত নতুন নতুন রোগগুলো সমাজে ছড়িয়ে পড়ার কারণ হলো জেনা, জেনা, জেনা। আজকে জেনাকে উস্কে দেওয়ার জন্য অশ্লীল সিনেমা নাটক নির্মাণ করা হয়।
যাত্রার পারমিশন হয়, ওয়াজের পারমিশন হয় না। আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, যখন দেখবেন সমাজের মূর্খ মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসে বিচার করে আর জ্ঞানী মানুষ পালাতে থাকে, তখন ভাববেন সমস্ত জঘন্য সমাজে রূপ নিয়েছে। এটাকে চেঞ্জ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? স্বামী স্ত্রী বন্ধন কত সুন্দর সুমধুর বন্ধন, আলহামদুলিল্লাহ। মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, বিয়ের বন্ধনে থাকে ভালোবাসা এবং মুহাব্বত এবং রহমত। কিন্তু জেনার সম্পর্কে কি তা থাকে? জেনা আছে যেখানে মদ আছে, মদ আছে যেখানে জেনা আছে, আর জেনা আছে যেখানে খুন আছে, সেখানে হারামের কোনো আরাম নাই। আল্লাহ তাআলা বিধবাকে 4 মাস অপেক্ষা করতে বললেন। কেন? 4 মাস 10 দিন, আরবাআতু ওয়া আশরা, আরবাআত আশহুর ওয়া আশরা, 4 মাস 10 দিন। কেন? তালাক যখন হয় তখন ওই স্বামীর প্রতি স্ত্রীর মোহাব্বত জন্মে না ঘৃণা জন্মে? বলেন, তালাক দিলি তুই আমারে, ঘৃণা জন্মে। কিন্তু স্বামী যখন বিধবা, স্বামী যখন হারিয়ে ফেলে, যখন মারা যায়, স্ত্রী যখন বিধবা হয়, তখন এতে মোহাব্বতটা কমে না আরো বাড়ে? বাড়ে। এখন তো ছেলে মানুষও বিধবা হয়। কেমনে জানেন? অনেকদিন আগে একটা ছেলে আমাকে বলতে, হুজুর আমার তো মোবাইল হারায় ফেলে আমি বিধবা হয়ে গেছি। কোথায় যাবেন আপনি? মোবাইলের প্রতি কি যে আসক্তি! 3 বেলা ভাত না দেন, মোবাইল দিবেন, তাও খুশি। আমি কি ভুল বলতেছি? আচ্ছা, লোকগুলোকে ওঠে না বসে? ও এসে এসে বসতেছে আরো। আচ্ছা, এই এলাকার মানুষ কি 12টার পরে মাহফিলে নতুন করে আসে নাকি? খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। বসেন। বিধবা যখন স্বামীকে হারায় তার আবেগটা বেড়ে যায়, খালি চোখে পানি আর কান্দে। আমার স্বামী হারালাম, স্বামী চলে গেল, এই যে বিরহ, এই যে ব্যথা, এই যে মোহাব্বত ভালোবাসা, এই ভালোবাসা লালন করার কারণে স্বামী থেকে আসা ব্যাকটেরিয়া প্রোটিনগুলো শরীর থেকে বের হতে তার সময়টা আরো 1 মাস 10 দিন বেশি লেগে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস 10 দিনের কথা বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতকে রিসার্চ করে পশ্চিমা বিশ্বের বহু ডাক্তার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম পবিত্রতা চায়, ইসলাম সুস্থ জীবন চায়, ইসলাম কল্যাণ ভিত্তিক সমাজ চায়, সুশৃঙ্খল পরিবার গঠন করতে চায়। কিন্তু আজকে মুসলমান সেই ইসলামকে ছেড়ে দিয়া অনিসলামের পথে চলে যায়। কেমন করে আজকে মুসলমান ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দলকে বিশ্বাস করে? আমার দেশে এমন মুসলমান আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমার রবকে, আসতে বলবেন আমার রবকে, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দল ইসলাম, আমার দল কি বলেন? ইসলাম। আমার সংবিধান কোরআন, আমার সংবিধান কি বলেন? কোরআন। সবাই বলেন আমার রবকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দলের নামটা কি বলেন? আমার সংবিধানটা কি বলেন? এই 4টা কথার মধ্যে যদি কেউ নাক গলাতে আসে, জিহবা টেনে ছিড়ব আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ঈমান নষ্ট করা যাবে। ঈমান নষ্ট করার বড় একটা হাতিয়ার হলো মুনাফিকি। মুনাফিকির সিম্পটম ভিতরে রাখাই যাবে না। মুনাফিকের কিছু লক্ষণ আছে। যেরকম কোথাও যদি ধোঁয়া দেখি, ধোঁয়া উঠতেছে উপরের দিকে, ভাবতে হবে নিচে কি আছে, নিচে কি আছে?
আগুন। আগুন আছে, এটার প্রমাণ হলো উপরে কি ওড়ে, ধোয়া উঠতেছে। তো আমার ভিতরে এমন কিছু খাসলত থাকবে যেটা মোনাফিকের লক্ষণ, তখন বুঝতে হবে যে আমি মোনাফিক হয়ে গেছি। মোনাফিক হয়ে মরা যাবে না। সূরা নিসার 145 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মোনাফিকদের করুণ পরিণতির কথা বলেছেন। যারা মোনাফিকি করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে নিচে ওদেরকে রেখে দেব। জাহান্নাম উদ্বোধন করব আল্লাহ তাআলার কথা মোনাফিক দিয়া। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার দেশে মোনাফিক নাই তো? আছে মোনাফিক আছে? বদরগঞ্জে, রংপুরে মনে হয় নাই। আছে আছে আছে